টাকা নাই, ব্যাংক উঠে হয়ে গেছে। এত ব্যাংক দরকার কি বাংলাদেশে? এত ব্যাংক দরকার নেই বাংলাদেশে। 500 টাকা 1000 টাকার নোটা আপনার ব্যান করে দিলা। 2 মাসের মধ্যে টাকা জমা দিতে বলি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি প্রথমে বক্তব্যের শুরুতেই বাংলাদেশের প্রধানমন্ত্রী সংসদ নেতা জনাব তারেক রহমান সাহেবের সাম্প্রতিক মালয়েশিয়া এবং চীন সফরে বাংলাদেশের একটা অন্য উচ্চতা নিয়ে গেছেন, তাকে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে, আমার এলাকার মানুষের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে, স্বাধীনতা ঘোষক। শ্রদ্ধার সাথে স্মরণ করছি যিনি স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নিজেকে তিলে তিলে শেষ করে দিয়েছেন, আমাদের দেশ নেত্রী, আমাদের মা বেগম খালেদা জিয়াকে। মাননীয় স্পিকার, এই বাজেট নিয়ে বক্তব্যের আগেই আমি স্বাধীনতা সংগ্রামে স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধাদের যারা জীবন দিয়েছেন এই দেশের জন্য তাদের শ্রদ্ধা জানাচ্ছি। জুলাইয়ের আগস্টে যারা আত্মীয় দিয়েছেন বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার জন্য তাদের আত্মার প্রতি। মাননীয় স্পিকার, সময় অত্যন্ত সংক্ষিপ্ত, তো আমি যা বলতে চাচ্ছি, আমাদের যে বাজেট ঘাটতি বাজেট সব জায়গাতে হয়। বাংলার রেকর্ড দেখেন, সবসময় ঘাটতি বাজেটে আছে। ঘাটতি বাজেট এটা এই বাজেট হলো ভিশন, যে আগামী 1 বছর বাংলাদেশের কীভাবে উন্নয়ন হবে, পরিকল্পনা। সুতরাং এই বাজেটটায় অনেক সামাজিক সুরক্ষার কথা বলা আছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের কথা বলা আছে, মাঠ পর্যায়ে, গ্রাম পর্যায়ে টাকা যাবে, গ্রামের মানি সার্কুলেশন বাড়বে বলা আছে। মাননীয় স্পিকার, আপনার সাধারণ যুবকদের কথা বলা আছে, কি যুবকদেরকে ট্রেনিং দেবো, যুবকদেরকে কর্মসংস্থান দেবো, সার্বিক উন্নয়নের কথা বলা আছে, যেটা আমি সঙ্গে বলতে হচ্ছে। কিন্তু বাজেটে দেখেন, আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি, এই বাজেটে 9,38,000 কোটি টাকার বাজেট, এর মধ্যে 6,00,000 কোটি টাকা হলো সরকার পরিচালনা ব্যয়। এই যে সরকারি কর্মচারীর বেতন, পেনশন, ইনফ্রাস্ট্রাকচার, এগুলোই। আর 1,07,000 কোটি টাকা হলো আগে যে লোন নিয়েছিল ওদের ইন্টারেস্ট দেওয়া। তো 7,32,000 কোটি টাকা চলে যাচ্ছে। টাকাটা কোথায়, কি সিচুয়েশনে বাজারটা দেওয়া হয়েছে? মানে মাননীয় অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর নেতৃত্বে 3 মাসের মাথায় ধ্বংসস্তূপ একটা অর্থনীতি, ব্যাংকিং ব্যবস্থা, লুটপাট, এর মধ্যে বাজেটটা দিয়েছে বলেই তো বাজেট দিয়ে কোনো সমালোচনা নেই খুব একটা। বিরোধী দলের আমার প্রিয় মাননীয় সংসদ সদস্যরা, নেতারা সমালোচনা করেন, কিন্তু অন্য সময় যে সমালোচনা হয়, যে শক্তি থাকে এই সমালোচনায়, ওনার বক্তব্য বিরোধিতার খাতিরে বিরোধিতা করেন। কথার মধ্যে শক্তি নাই, বিরোধিতার মধ্যে শক্তি নেই তাদের। এটা কিন্তু দেশবাসী বুঝতেছি, আমরা পার্লামেন্টে বুঝছি। মাননীয় স্পিকার, বাজেট বাস্তবায়নে আমাদের কতগুলো সমস্যা আছে। প্রথম হলো বাংলাদেশে এই যে আইন শৃঙ্খলার অবনতি। কোটি কোটি মানুষকে বেকার রেখে, যুবককে বেকার রেখে আমরা আইন শৃঙ্খলার উন্নতি আমরা আশা করতে পারি না। আমাদের এমপ্লয়মেন্ট করতে হবে। মাননীয় স্পিকার, আমরা কিভাবে এমপ্লয়মেন্ট করবো? আমাদের আরেকটা সমস্যা হলো কি, মানি লন্ডারিং। আমি এগুলো আইনজীবী হিসেবে বলছি, স্বাধীনতার পরে পর্যন্ত মানি লন্ডারিং যত টাকা মানি লন্ডারিং হয়েছে, আমরা বক্তব্য সবাই বলেছি, শ্বেতপত্র প্রকাশ করেছি, কোনো টাকা ফিরে আসে নাই, আসার সুযোগও নাই। টাকাটা সিস্টেমে ঢুকে যায়। আর মানে একটা একটা ক্যারেক্টার আছে, মানি উইল মুভ হয় মানি ইজ সেফ, দেন মানি উইল মেক মানি। যেখানে মানি সেফ ফিল করবে সেখানে মানি থাকবে। ঘরে থাকো, ঘরের মধ্যে ধরেন আমাদের মা বোনরা কি করে, সারা বছর ছিল আলমারিতে 6 টাকা রাখে, ঈদের সময় বাড়ি যাওয়ার সময় বাসা খালি ওকে বের করে কাতার ভিতরে শাড়ির ভিতরে রেখে দেয়, বিকজ সেফ ফিল করে। সুতরাং বাংলাদেশে এই সিস্টেম চেঞ্জ। আজকে সিঙ্গাপুরে আইন নেই, সিঙ্গাপুরে টাকা যায়। দুবাইতে আইন নেই, কানাডায় আইন নেই, থাইল্যান্ড আইন নেই, আইন আছে। তা আমরা কেন সিস্টেম চেঞ্জ করি না কেন? লেটস চেঞ্জ দ্য সিস্টেম। তাইলে ওই টাকাটা দেশের মানুষ সেফ ফিল করবে, টাকাটা দেশে রাখার জন্য। বিদেশ থেকে টাকা চলে আসবে। আমরা অলওয়েজ রিভার্স। সেটা আমার মনে হয় আমাদের সিস্টেম চেঞ্জ করা উচিত। মাননীয় স্পিকার,
যেটা বলতে চাচ্ছি, আপনার টাকা নাই, ব্যাংক উঠে হয়ে গেছে। এত ব্যাংক দরকার কি বাংলাদেশে? এত ব্যাংক দরকার নেই বাংলাদেশে। এমপি হলেই তার একটা ব্যাংক লাগবে, এমপি হলেই, নেতা হলেই তার লিজিং কোম্পানি লাগবে। প্র্যাকটিস বন্ধ করতে হবে, ব্যাংক কমে ফেলতে হবে। ব্যাংক দরকার নেই, ব্যাংক জনগণের টাকা দিয়ে ব্যাংকে ঘাটতি পূরণ করতে হয়, ব্যাংক কমায় ফেলতে হবে। আর ব্যাংক কমে ফেললে এখন টাকা কিভাবে আসবে? কেন আমরা চেঞ্জ করি না কেন? আমরা টাকা, নগদ টাকা ঘরে, যেহেতু ব্যাংকের মানুষ আস্থা নাই, নগদ টাকা ঘরে। এবং যারা স্বৈরাচার ছিল টাকাটা তারা বসে রাখে, নগদ টাকা ফেলে চলে গেছে, এবং ঘরে ঘর টাকা আছে, ব্যাংকে রাখে না মানুষ। আমরা 500 টাকা, 1000 টাকার নোটা আমরা ব্যান করে দিই না। 2 মাসের মধ্যে টাকা জমা দিতে বলি, লিগাল করতে পারবে। যদি ট্যাক্স ফাইলের টাকা না থাকে 25% টাকা দিয়ে লিগাল করবে। দেখা যাচ্ছে আমার বাজার ঘাটতি ফিল আপ হয়ে যাবে, 2 লক্ষ 2.5 লাখ প্রায় ব্যাংকের টাকা লিগাল হয়ে যাবে টাকাটা, এবং সেটা আপনার ইনভেস্টমেন্ট হবে, মানে ইকোনমিক হুইল ঘুরবে। ধন্যবাদ মাননীয় সদস্য।